হ্যালো, নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আজ আমি চলে এসেছি পুজোর শপিং নিয়ে। এই দেখো আমার মা আর বোন বসে গেছে সবাইকে সবার শপিং এর জামা কাপড়গুলো দেওয়ার জন্য। প্রথমেই তৃষার জামাটা দিয়ে দিল। তৃষা হচ্ছে মার স্টুডেন্ট, আমাদের নিচতলাতে থাকে। ওর হচ্ছে সামনে বার্থডে, তাই পুজোর শপিং করতে গিয়ে প্রথমেই ওর বার্থডে জামাটা নিয়ে নিল। বাই দা ওয়ে, ওরা কিন্তু সবাই খুলনাতে গিয়েছিল শপিং করতে। এই দেখো তৃষার জামাটা, সেটা কিন্তু খুবই সুন্দর, সাদার উপর আকাশি কালার, দেখতে অনেক সুন্দর হয়েছে। এই দেখো, আর এটাকে কি বলে এটাকে আমি জানি না, 2 পিস সেট একটা, খুবই সুন্দর। তৃষা কিন্তু খুবই খুশি, ওর বার্থডে ড্রেসটা ও নিজেই পছন্দ করে নিয়েছে। আর সরি, আমাদের ঘরটা একটু মেসি, কারণ আমরা 3 বোন হওয়া সত্ত্বেও আমাদের ঘর বাড়ি অনেক মেসি থাকে। আমি তো শ্বশুর বাড়িতে থাকি, আর আমার মেজো বোন কোনো কাজের না, ছোটটারে বলে বলে একটু হয় না, সারাদিন মা বাড়ি না থাকলে যেটা হয়, মা না থাকলে ওদেরকে এগুলো বোঝাবে কে, হোয়াট এভার। তো দ্বিতীয় ড্রেসটা বের করে নিয়েছে মা, এটা হচ্ছে আমার মেজো বোন। সেম ড্রেস, শুধু কালারটা আলাদা। এটাও একটা 2 পিস সেট। দেখো এই 2 পিস সেট গুলো না ভালো, টেলারের কাছে যাওয়ার কোনো ঝামেলা নেই, ড্রেস কাটানো নেই। আর আমার মতো হেলদি হলে তো খুবই সমস্যা, কারণ এই রেডিমেড ড্রেস গুলো আমরা পরতে পারি না। সেই টেলারের কাছে যাও, সেখানে গিয়ে বানাও, মাপ দাও, ডিজাইন বলো, একরকম বলে আসবো আর একরকম বানিয়ে দেবে। এইসবের হাত থেকে এরা বেঁচে গেছে। দেখো যে যার জামাগুলো গুছিয়ে নিচ্ছে। আমার বোনটা বাদে, ওর জামা গুছাবে না। জামা বের করতে গিয়ে 2টো কোল্ড ড্রিঙ্কসও বেরিয়ে এসেছে, যেটা ওরা রাস্তাতে খেয়েছিল। এই যে রেড ড্রেসটা, এই ড্রেসটা তোমরা দেখো কত সুন্দর, এত সুন্দর কালার। ক্যামেরাতে এসেছে কিনা জানি না, কিন্তু বাস্তবে সামনাসামনি এটা অনেক সুন্দর, খুবই সুন্দর। এই ড্রেসটা লোপাকে গিফট করেছে তৃষার মা। তো দেখো ড্রেসটা এত সুন্দর, অনেক সুন্দর। কিন্তু দুঃখের বিষয় কি বলতো, এরকম ড্রেস আমি পরতেই পারি না। প্রথমত আমার স্কিনটা খুব সেনসিটিভ, এরকম ড্রেস পরলে আমার সহ্য হয় না। আমি সুতি কাপড়ে বেশি কমফোর্টেবল থাকি। আর কি বলতো, আফটার কেমোথেরাপি আমি ভারী জিনিস, বেশি গর্জিয়াস ড্রেস সহ্য করতে পারি না। আমি অলওয়েজ টাইম ঘামি, এজন্য এমন সুন্দর জামাগুলোকে আমাকে স্কিপ করতে হয়। সো লোপা এই জামাগুলো পেয়ে অনেক খুশি। ওর ড্রেস সবে শুরু হলো। আমিও যখন বিয়ের আগে বাপের বাড়িতে থাকতাম, আমার পুজোর ড্রেস শেষই হতো না। আমাকে মা, বাবা, ঠাম্মা, দাদু, কাকু মামার বাড়ি থেকেও ড্রেসগুলো দিত, এজন্য পুজোতে আমার অনেক ড্রেস হতো। এই ড্রেসটা কার গেস করো তো, কে বলতে পারবা এই ড্রেসটা কার? এটা হচ্ছে রূপকথা। রূপকথা মানে আমার ছোট বোন। এই ড্রেসটা মানে এই ফ্রকটা কিন্তু অসাধারণ, খুবই সুন্দর, যেটা লোপা নেবে বলে মনে মনে চক্রান্ত করছে, কারণ ও রোগা হওয়ার ফায়দা লোটে। রূপকথা তো একটু হেলদি, তাই অনায়াসে রূপকথার ড্রেসগুলো ওর হয়ে যায়। এই জন্য রূপকথার ড্রেস নিয়ে এত সময় ধরে দেখছিল ওর গায়ে কেমন মানাবে। এবার দেখো বেবি শপ থেকে বেবিদের জামাগুলো বের হবে। আমার ফ্যামিলি অনেক বড়, মানে আমরা 3 বোন আর আমার কাকুর 3 ছেলে মেয়ে, মানে আমরা মোট 6 জন, 5 বোন আর 1 ভাই। এই দেখো একটা সুন্দর টপস বেড়ে এসেছে। এটা জানি না এটা কার, কাকে দেবে এটা দেখেই বলতে হবে, কারণ আমি তো যাইনি। ও এটা মনে হচ্ছে লোপার। হ্যাঁ, এই ড্রেসটা লোপার। আর লোপা একটু টপস পরতে পছন্দ করে, কারণ এখন কলেজে পড়ে, বাইরে যেতে হয়, এই জন্য টপস গুলোতে বেশি কমফোর্টেবল। আর এইগুলো কিন্তু শার্ট থেকে কিনেছে, মানে বেবি শপে 50% পর্যন্ত ছাড় চলছিল। তোমরাও চাইলে বেবি শপ থেকে এমন সারের ড্রেসগুলো কিনতে পারো। বেবি শপ হচ্ছে খুলনা শিববাড়ি মোড়। আর এটা হলো জিন্স গুলো টপের সাথে পরবে। আর নেক্সট যে টপসটা বের হলো, এটা হচ্ছে আমার কাকাতো বোন শ্রুতি। ও টপস পরতে অনেক পছন্দ করে। কেমন হয়েছে বলো কালারটা? হ্যাঁ, কালারটা অনেক সাদামাটা। আমরা 3 বোনই একটু কম কালারের জিনিসপত্র পছন্দ করি, লাইট কালার আমাদের ফেভারিট। আর এই ড্রেসটা হচ্ছে আমাদের বাড়ির একমাত্র বংশধরের, মানে আমার ভাইয়ের। কাপড়টা, এই জামাটার সবচেয়ে বেস্ট পার্ট কি জানো, এর কাপড়টা। জামা কাপড় এমন পরতে হবে যেটা খুবই কমফোর্টেবল হবে। কাপড়টা এত সুন্দর। অনেকেই আছে না, জামাগুলো দেখতে সুন্দর হবে বা ঝাঁকানাকা হবে এমন ড্রেস পছন্দ করে, কিন্তু আমরা একটু কমফোর্টেবল ড্রেসই পছন্দ করি। তো এইটা হচ্ছে আরেকটা টপস, এটা হচ্ছে লোপার। তোমরা এই ভিডিও দেখে বলবা লোপার কয়টা ড্রেস হলো। সব কটা জামা লোপা গায়ে দিয়ে নাচছিল। আর এই হচ্ছে আমার মার ব্লাউজ, এটা একটা রেডিমেড ব্লাউজ। এই ব্লাউজটা মা নিয়ে এসেছে। আর এই টপসটা হচ্ছে লোপার মোস্ট অফ দ্য ফেভারিট টপস, হোয়াইট কালার ওর অনেক পছন্দ। তোমরা জানো, এটা ভেবো না যে লোপার এতগুলো ড্রেস আমার কাকাতো বোনের একটা ড্রেস, না না, মা ওকে অনেক ভালোবাসে। যেহেতু এগুলো বলতে বলতে লোপার সামনে আরেকটা টপস চলে আসলো। মানে লোপা কলেজে পড়ে, আর লোপা একটু বেশি ড্রেস নেয়। এগুলো সব শার্ট থেকে নেওয়া হয়েছে, মূলত ওর ওই 2 পিস। আর আন্টি যেটা দিয়েছে ওটা ওর ড্রেস, এটা যেহেতু শার্ট থেকে পেয়েছে, এজন্য অনেকগুলো জামা পিক করে নিয়েছে ওরা। আর এই দুটো টপস ছোট আর লোপার, মানে রূপকথা আর লোপার সেম, শুধু সাইজটা আলাদা।
আর হ্যাঁ, যেটা বলছিলাম এটাও একটা ছোট ড্রেস। যেটা বলছিলাম সেটা হচ্ছে শ্রুতির জন্য একটাই টপস নিয়ে এসেছে, কারণ ওর সাইজে টপস পাওয়া যায় না। আর এটা হচ্ছে বেদান্ত। বেদান্ত হচ্ছে আমার ভাইয়ের ছেলে, আমাদের একমাত্র ভাইপো। কাকা ভাইপোর সেম সেম ড্রেস, শুধুমাত্র কালার আলাদা। এবার হচ্ছে আমাদের থ্রি পিসের পালা। এই দেখো থ্রি পিসগুলো কত সুন্দর। আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমি কমফোর্টেবল ড্রেস পরতে পছন্দ করি। আমি প্রথমে না দেখে এই দুটো থ্রি পিস নিয়ে নিয়েছি। লোপাও আমার জন্য এই থ্রি পিসটা নিয়ে নিয়েছে, কিন্তু এখানেই হয়ে গেছে খুব বড় ব্লান্ডার। আমি একটু পরে বলছি কি ব্লান্ডার হয়ে গেছে। এখানে মোট 4টা থ্রি পিস আছে, তার মধ্যে 2টা থ্রি পিস হচ্ছে আমার। আমি না দেখে 2টা নিয়ে নিয়েছি। তো এই 2টা থ্রি পিসই বাকি আছে। একটা হচ্ছে আমার মার আর একটা হচ্ছে আমার মামাতো বোন মৌয়ের। তো প্রথমে আমরা মৌয়ের ড্রেসটা খুলে নিচ্ছি। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, বেগুনি কালারের, আর প্রিন্টটা অনেক সুন্দর। তোমরা ফোনে হয়তো বুঝতে পারছো না, কালারটা অত সুন্দর আসেনি, কিন্তু সামনাসামনি দেখতে এটা অসাধারণ। মূলত মা এটা আমার জন্যই নিয়েছিল, কারণ আমি যে ব্লান্ডারটার কথা বলছি না, আমার 2টো থ্রি পিসই সেম সেম, মানে একই থ্রি পিস 2টা কালারের চলে এসেছে। তো মা ভেবেছিল যেহেতু আমরা দুই বোন যে কোনো 2টা নেব, মানে যে কোনো একটা কালার নিয়ে নেব, আর বাকি যে এটা থাকবে এটাকে মা আমার জন্যই নিয়ে এসেছিল। এই বেগুনি কালারটা, বেগুনি কালারের উপরে মেবি জবা ফুল, হ্যাঁ জবা ফুল, কিছু কিছু সময় শিউলি ফুলের মতো লাগছে। তো এই থ্রি পিসটা অনেক সুন্দর। এর বেস্ট পার্ট হচ্ছে এর ওড়নাটা। আমি একটু বেশি বড় ওড়নাই পরতে পছন্দ করি, আর ওড়নাটা দেখো কত বড় আর কত সুন্দর। আর এটা হচ্ছে মৌ, এই ড্রেসটা হচ্ছে ওর, ও হচ্ছে আমার মামাতো বোন। তোমরা তো ওকে চেনো, আমি এর আগেই ওকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম ওর বার্থডে। সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো। তো মৌ ওর থ্রি পিসটা পেয়ে খুবই হ্যাপি, ওর খুবই পছন্দ হয়েছে, যেটা ওর হাসি দেখেই মেবি তোমরা বুঝতে পারছো কতটা হ্যাপি। আর এই ড্রেসটা হচ্ছে, বলো তো এটা কার? গেস করো এই ড্রেসটা কার? এটা হচ্ছে আমার মায়ের বয়স অনুযায়ী কালারটা অনেক সুন্দর। এটা আমার মাকে অনেক সুন্দর মানাবে। দেখো থ্রি পিসটা দেখো কত সুন্দর, এই দেখো সুন্দর না বলো? আর মার এজ অনুযায়ী এটা মার জন্য পারফেক্ট। এগুলো কিন্তু আমাদের শেষ শপিং না, কারণ এরপরও আমাদের শ্রুতির জন্য আর স্বস্তিদীপা মানে পিকুর জন্য ড্রেস কিনতে হবে, মানে আমার কাকাতো 2 বোনের জন্য ড্রেস কিনতে হবে। মা শুধু শ্রুতির জন্য একটা টপস কিনে নিয়ে এসেছিল। সমস্যা কি বলো তো, ওদের সাইজটা তো আমরা জানি না, এই জন্য ওদের সাথে নিয়ে গিয়ে আমরা ড্রেসগুলো কিনে দেব। এই শপিং এর 2 দিন পর গিয়ে শ্রুতি ও স্বস্তিদীপার জন্য ড্রেস কিনে দেওয়া হয়েছে। শ্রুতির জন্য একটা 2 পিস নেওয়া হয়েছে, আর স্বস্তিদীপার জন্য একটা সুন্দর প্রিন্সেস ড্রেস নিয়ে নেওয়া হয়েছে। এবার কাঙ্ক্ষিত আমার সেই ড্রেস, কি বলবো, ড্রেসগুলো অনেক সুন্দর, অনেক কমফোর্টেবল। 2টা ড্রেসই আমার সেম হয়ে গিয়েছে, এজন্য আমি এর থেকে একটা মাকে দিয়ে দিয়েছি, আর বাকি যেটা আমার পছন্দ হয়েছে ওটা আমি নিয়ে নিয়েছি। আর মা আমাকে পরে আর 2টা কিনে দেবে বলছে, আবার খুলনাতে গেলে আবার নিয়ে আসবে। এবার তোমাদেরকে গেস করতে হবে আমি কোন কালারটা নিয়েছি। এই দেখো, এর একটা কালার পিঙ্ক কালার, আর একটা আছে ইয়েলো কালার। তোমাদেরকে গেস করতে হবে আমি কোন কালারটা নিয়েছি। যারা আমার খুব কাছের মানুষ তারা বলতে পারবে আমি কোন কালারটা নিব। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলি, আমার মা বাবা সবসময় চেষ্টা করে আমাদেরকে, মানে আমাদের সবাইকে, সব ভাই বোনকে সব কিছু কিনে দেওয়ার। দেখো গিফটটা কিন্তু টাকা দিয়ে বিচার করে না। অনেকেই আছে যে গিফট টাকা দিয়ে বিচার করে, যার যেমন সামর্থ্য সে সেই রকম জিনিসই মানুষকে দিয়ে থাকে। এখন অনেকেই বলবে আমার মা কেন আমাকে এইরকম সুতির থ্রি পিস দিল, কেন একটা ভালো থ্রি পিস দিল না। আরে ভাই, আমি তো এগুলো কমফোর্টেবল না, তো আমি এই সুতির থ্রি পিসগুলো পরতেই বেশি কমফোর্টেবল, তাই আমাকে এরকম জিনিস দিয়েছে। আর আমি মানুষের গিফটকে কখনো টাকা দিয়ে বিচার করি না। আর একটা জিনিস খেয়াল করবা, এই জামা কাপড়গুলো কেনার সময় কিন্তু আমি ছিলাম না। আমার জন্য আমার মা বা আমার বাবা যেটাই নিয়ে আসে সেটাই আমি পছন্দ করি। কখনো তাদের পছন্দের উপরে আমার জীবনে ছোটোবেলা থেকে তারা যেটা আমাকে পছন্দ করে দিয়েছে আমি সেটাই পছন্দ করে নিয়েছি। আর তোমাদেরকে বলেইছি, ওরা খুলনা থেকে শপিং করে নিয়ে এসেছে, আমি কিন্তু মাদের সাথে খুলনাতে যাইনি পর্যন্ত, কিন্তু যেটা আমাকে দিবে সেটাই আমি পছন্দ করি। কখনো তাদের পছন্দের উপরে আমি কখনো কোনোদিনও কথা বলিনি, আর বলবো না। মানুষ যখন কাউকে কিছু গিফট করে না, তার ভালোবাসা তার সামর্থ্য অনুযায়ী গিফট করে, তাই সবাইকে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে। অনেকেই আছে, আমি অনেকবার অনেকের পাম্পট্টি শুনে আমাকে একজন মানে দিদি গিফট করেছিল একটা জামা, সেই জামাটা আমি পাল্টে নেওয়ার পর আমাকে ঠকে যেতে হয়েছে, কারণ সে যেটা আমাকে গিফট করেছিল সেটা আসলে অনেক সুন্দর ছিল। এজন্য কখনো কারোর কথা অনুযায়ী চলতে নেই, যে যেটা গিফট করবে সেটা সবসময় পছন্দ করেই নিতে হয়, সেটা ব্যবহার করতে হয়। একটাই তো জিনিস বা একটাই জামা, কতদিনই বা যাবে। মানুষের ভালোবাসাকে কখনো অসম্মান করতে নেই। দেখো আমার বোনকে সবগুলো পুজোর জামা ট্রায়াল দিয়ে ঢং করছিল, একটু বেশি ঢং করে আর কি, কোনো ব্যাপার না, ছোট
তো ছোটরা এমনই করে। আমিও ছোটোবেলায় যখন পুজো হতো তখন অনেক বেশি এক্সাইটেড থাকতাম আমার জামা কাপড় নিয়ে। এখন তো সবাইকে পুজোর জামা বা পুজোর শপিং দেখায়, আমরা না ছোটোবেলায় কাউকে পুজোর শপিং দেখাতাম না, বলতাম পুজোর জামা পুরাতন হয়ে যাবে। এই দেখো আমরা যে ড্রেসগুলো নিয়েছি 3 পিস আর 2 পিসগুলো, সেগুলো একটি অনলাইন পেজের নাম হচ্ছে লেডিস কর্নার। তোমাদের যদি আমাদের 3 পিস ভালো লাগে বা পছন্দ হয় তাহলে তোমরা সরাসরি খুলনাতে গিয়ে তাদের শোরুম থেকে ড্রেস নিতে পারো বা তাদের অনলাইন পেজ থেকেও অর্ডার করতে পারো। দেখো আমাদের কিন্তু কোনো প্রমোশন করতে বলেনি, তোমাদের যদি পছন্দ হয় তোমরা তবে এই দোকান থেকে নিতে পারো। এটাতে আমার কোনো রকম লাভ বা লোকসান কিছুই হবে না। আমার মা সামান্য স্কুলে জব করে, মার যেটুকু সামর্থ্য সেইভাবে আমাদের সব ভাই বোনকে দিয়ে থাকে। আমার বাবাও আমাদেরকে দেয়, বাবা মা জামা কাপড় কিনে দেয়, বাবা আমাদেরকে জুতো কিনে দেয়, সবাই মিলে আমাদেরকে কেনাকাটা করে দেয় আর কি পুজোতে। আমরা এটাতেই খুশি। আমাদের যাই দিক না কেন জামাইকে কিন্তু সবসময় ভালো জিনিসও দিয়ে থাকে। একটু পরেই জামাইয়ের জন্য কেনাকাটা করতে যাব, সেটাও তোমাদেরকে দেখাবো। লোপা দেখো এক এক করে সব ড্রেসগুলো পরে তোমাদেরকে দেখাচ্ছে। পৃথিবীর প্রত্যেক মা বাবারাই তার সন্তানের জন্য দুনিয়ার বেস্ট জিনিসই আনতে চায়। মা বাবার সামর্থ্য অনুযায়ী মা বাবা সেটা দিয়ে থাকে তাদের সন্তানদের জন্য। তাও আমাদের সন্তানদের উচিত মা বাবার পছন্দকে সম্মান করা। যার বাবা মার যেমন সামর্থ্য সে তেমনই দিয়ে থাকে। তো প্লিজ তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমাদেরকে কেউ যদি ভালোবেসে কিছু গিফট করে তোমরা সেটাই অ্যাকসেপ্ট করো। আর এটা বলো না যে ওনার সন্তানকে বেশি ভালো দিয়েছে আর আমাকে দেওয়ার বেলায় একটু খারাপ দিয়েছে, এরকম গুলো বলতে নেই। আর এই হচ্ছে আমার অন অ্যান্ড অনলি একমাত্র ব্রাদার। এই হচ্ছে আর পুজোর ড্রেস। আসলে ইউটিউবে ভিডিও দিতে গেলে আরে করে ভিডিও দিতে হয়, তো এই জন্য আমিও সম্পূর্ণ লুকটা দেখাতে পাচ্ছি না। এই লোপার একটা 2 পিস সেট যেটাও পরে দেখাচ্ছে না, এটা 3 পিসই। আর এই হচ্ছে স্বস্তি দীপা মানে পিকু, ওর জন্য ড্রেসটা যেটা নিয়ে আসা হয়েছিল সেটা ওর গায়ে ভালো মানায়নি। তো দেখো তার পরের দিন আমি চলে গেলাম আমার হাবির জন্য মানে আমার পতিদেবের জন্য কেনাকাটা করতে। তো আমরা অ্যাডলিপে চলে এসেছি। তো এসে ওর জন্য প্রথমে টি শার্ট দেখছিলাম। আমার না তেমন কিছু মানে ও অনেক ইউনিক জিনিসপত্র পরে, সব জিনিসপত্র আমার ঠিক পছন্দ হয় না। তো ঘুরে ঘুরে শোরুমটা দেখছিলাম কোন টি শার্টটা ওকে ভালো মানায়। সব থেকে মজার ব্যাপার কি জানো, আমার বিয়ের পর থেকে আমি নিজের হাতে করে যেটাই আমি পছন্দ করে নিয়ে গেছি ওনা সেটাই পছন্দ করেছে। মানে ওর পছন্দ আর আমার পছন্দ সেম বা আমি ওর চয়েসটা জানি। ও কিন্তু কখনোই আমার সাথে শপিং করতে যায় না। আমি যেটা পছন্দ করে দেই সেটাই ও ভালোবেসে পরে নেয়। মানে বিয়ে হয়েছে আমার 11-12 বছর, প্রায় 11-12 বছর ধরে ও আমার পছন্দ করাই জামা কাপড় পরে আসছে। তো অ্যাডলিবে কিন্তু খুব সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশান আছে। তো আমার পতিদেব খুব বেশি একটা পাঞ্জাবি পছন্দ করে না, আমি ওর জন্য শার্ট টি শার্টই চয়েস করছিলাম। তবে পাঞ্জাবিগুলোও দেখছিলাম কি কি কালেকশান আছে ওনাদের। এই অফ হোয়াইট কালারের পাঞ্জাবিটা বেশ ভালো, অনেক সুন্দর। তো আমার পতিদেবের জন্য কেনাকাটা কমপ্লিট। এদিকে মা এসে লেডিস কর্নারে বোনদের জন্য জামা কাপড় দেখছিল আর বলছিল খুলনাতে যদি না গিয়ে এখান থেকে কেনাকাটা করতাম তাহলে ভালো হতো। আসলে আমার সাতক্ষীরাতে না ঘুরেই খুলনাতে চলে গিয়েছিল। কোনো ব্যাপার না, নেক্সট টাইম থেকে এখান থেকেই কেনাকাটা করবে। ওদের লেডিস কালেকশন 1 পিস 2 পিস সেটগুলো অনেক অসাধারণ। আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমি আসলে সবার সামনে এভাবে ফোন বের করে ভিডিও করতে পারি না। যদি কোনো প্রকার বলে বসে এখানে ভিডিও করা অ্যালাউ না, তখন আমি কি বলবো, এই জন্য ভিডিও করতে পারি না। তবে যেটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। আমার তো এর থেকে 2-3টা জামা অনেক পছন্দ হয়েছিল। 2-1টা 1 পিস 2 পিসও অনেক পছন্দ হয়েছিল, কিন্তু আমার ব্যাড লাক, এটা আমি পাই না আর কি, আমার সাইজে পাওয়া যায় না। তবে ওনারা বলছিল এগুলো ফ্রি সাইজের আছে। তবে আমি এই ড্রেসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল, খুবই অনেক সুন্দর। আর এর কাপড়টা এত সফট তোমাদেরকে কি বলবো। আর এই ফ্রকটা অনেক ভালো লেগেছে। সামনাসামনি তোমরা দেখলে বুঝবা এটা কত সুন্দর। কাপড়টা এত সফট আর বাচ্চাদের জন্য এগুলোই বেস্ট। আমি তোমাদেরকে আগেই বলেছি কমফোর্টেবল ড্রেস আমি খুবই পছন্দ করি। আর অ্যাডলিপে প্রচুর কালেকশন, তোমরা গিয়ে দেখতে পারো, তাদের অনেক কালেকশন আছে। এই দেখো তোমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এবার আমি তোমাদেরকে শেয়ার করব আমার পতিদেবের জন্য আমি কি নিলাম। আসলে আমি সব দোকান ঘুরে শপিং করি না, আমার যে দোকানে যাই যেটা আমার পছন্দ হয়
সেখান থেকে আমি কেনাকাটা করি, যে আমাকে অনেক দোকান ঘুরতে হবে তারপর কিনতে হবে, এটা ঠিক আমি বিশ্বাসী না। যেটা আমার পছন্দ হবে আমি সেটাই নিয়ে থাকি। তো এই দেখো, প্রথমে ওর জন্য একটা ওয়াশ কাপড়ের জিন্স নিয়েছি। আর এই শার্টটা রে ভাই এত সুন্দর, আমি খুলি নাই, আমি ওকে গিয়েই দেখাবো এই জন্য আর প্যাকেট থেকে বের করি নাই। যদি ওকে ওর এক্সচেঞ্জ করতে হয় ওর সাইজ থেকে, যদিও এক্সেল নিয়েছি, আমার হাজবেন্ড এক্সেলই পরে। এই শার্টটা এত সুন্দর আর এত স্টাইলিশ, তোমাদের কি বলবো, অনেক সুন্দর অনেক সুন্দর, সামনাসামনি না দেখলে বুঝবা না, খুবই সুন্দর। আর এই একটা টি শার্টের কালারটা এখানে কিছুই বোঝা যাচ্ছে না, এত সুন্দর টি শার্টটা। তো আজকের মতো পুজোর ব্লগ এখানেই শেষ, সামনে আবার দেখা হবে।